দুপুরবেলায় সকলে খুব নাচানাচি করেছেন, হাত তোলাতুলি করেছেন, করতালি দিয়েছেন, উলুধ্বনিও দিয়েছেন। এবার আমার বেলাতেও কিন্তু আমি এইটুকু আশা করি, সবাই মিলে দুটি বাহু অপর দিকে করে একবার রাধারানীর নামে জয় দিয়ে বৃন্দাবনে যাব। সবাই আমি সকলের হাত তোলার জন্য অপেক্ষা করছি। তাতে দেরি হলে হোক, আমি 10টায় নামবো। সবাই এবার জোর করে বলি রাধারানী কি মা, জোর করে, আস্তে আস্তে আস্তে, আওয়াজ কম হয়ে যাচ্ছে। জোরে করে রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। বাহ, এই দেখো, দেখেছো তো তোমরা কেমন অবাধ্য। এই আমার গুরু বাবা বলছে তোমাদের এখানে সবাই নাকি খুব ভালো। ও বাবা, এরা সবাই খুব অবাধ্য। আমি হাত তুলতে বললাম তুললো, নামাতে বলিনি তাও নামিয়ে দিল। বেশ, নামিয়েছো নামিয়েছো, হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু করতালির সেবা কিন্তু সবাইকে দিতে হবে। কি দেব তো? যদি দিই তাহলে হ্যাঁ বলতে হবে না, জোর করে একবার উলুধ্বনি দাও, তাহলে আমি বুঝতে পারবো। বাহ, হরি বল হরি। চলো বৃন্দাবনে যাই সকলে মিলে। উগুরা খালে রাজা একবার বলে দে না, বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। করতালি দিয়ে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড সকলে মিলে গোরা খালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা একবার বলে দে না, বল কোথায় বৃন্দাবন। হরি বল। শুনতে পাচ্ছি না তো? থেমে গেল কেন করতালি? তালে তালে, বেতালে হলে হবে না, মানে ওই খই মুরগি ভাজার মতন চরম চরম করলে হবে। তালে তালে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, ফুলের ধ্বনি হরি বল হরি বল হরি বল। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। আর কৃষি ঘাটার বংশী বাটে আছে শ্যামলা। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা। হরি ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ঋষি ঘাটার বংশী বটে আছে শ্যাম
মোরা ওই বাঁশুরি বাজাইতে কালা বাঁশুরি বাজাই জোর করে একবার বলি রাধা রানী কি তাও শুনতে পাচ্ছি না রাধা রানী কি আর একটু জোরে হবে কি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি এবার তালে তালে কলতালি কিন্তু আরে বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায় বছরে হরি হরি বল। বছরি রাজা শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসেছে কানাই ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড কই করতালে থেমে গেছে দেখেছো তা যে থাই পিতা নন্দ মা যশোদা জোরে জোরে শুনতে পাচ্ছি না করতালি যত সখী গো শ্যামলি ধবলি আদি যত গাভিলা পিতামাতা হরি মজ সদা যত সখী গা হরি শ্যামলি ধবলি আদি যত গাভি গা যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো কি গো যেথায় মধুর মধুর বংশী বাজে সেটা বৃন্দাবন তো কি গো কারো মাথা লাগছে না কেন যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন 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 বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই আরেকবার হবে নাকি বলি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বাহ হরি বল হরি বল আমার এত ভালো লাগছে আমি এত সন্তুষ্ট কি বলবো একবার জোর করে উলুধ্বনি দেন তো হরি বল হরি বল হরি বল আজি বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে
রে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি গৌর হরি বল হরি বল হরি বল শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি গোস্বামী বৃন্দ কি নিজ নিজ গুরু মহারাজ কি জয় জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। চলুন না 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 সাড়ে আটটা বাজছে। চলুন বৃন্দাবনে এসে পৌঁছেছি, আস্বাদন করব আজকের লীলা, আজকের পালা। আস্তে হরে কৃষ্ণ কি না ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। চলুন আগে উত্তর গোষ্ঠ লীলা, এই লীলার নাম উত্তর গোষ্ঠ হলো কেন জানেন? প্রভাতকালে কানাই যখন গোচারণে এসেছিলেন তা হচ্ছে পূর্ব গোষ্ঠ। কানাই আমার গাভী বৎস সাথে করে গোচারণে এসেছিলেন। কোন কোন গাভী বৎস? না 9 লক্ষ ধেনু নিয়ে তিনি এসেছিলেন। সারাদিন গোচারণ করেছেন, তারপরে দিনের শেষে এইবারে কানাই গাভী বৎস নিয়ে ফিরবেন নিজের ঘরে। এইটার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ, মানে ফেরার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। তাই একদিন আমাদের সকলকেও ফিরতে হবে। অনেক আনন্দ হলো মা, এইবার একটুখানি মন সংযোগ করতে হবে। হরি হরি। ভগবান লীলা করে জানিয়ে দিলেন একদিন ভগবানের মতন আমরাও এসেছিলাম 9 লক্ষ ধেনু নিয়ে। কি না নববিধা ভক্তি স্বরূপ যে 9 লক্ষ ধেনু, যা পিতৃধন, তাই নিয়ে এসেছিলাম এই সংসার রূপী গোচারণে। আর একদিন এই গোচারণ সেরে আমাদের সকলকেও ফিরে যেতে হবে। তাই ফিরে যাবার আগে যেই সম্পদটা এনেছিলাম সেই সম্পদটাকে জড়ো করে ফিরতে হবে। কানাই আমার কি করেছেন? সারাদিন ওই সখাদেরকে সাথে করে ওই যে প্রভাতকালে এসেছিলেন 9 লক্ষ ধেনু নিয়ে, ধেনুদেরকে দূর গহন বনে হাঁকিয়ে দিয়েছেন যে সারাদিন সখাদের সঙ্গে বিনোদ খেলা খেলেছেন। কিন্তু এইবারে যে ফিরে যেতে হবে, কানাইয়ের আমার হুঁশ নেই। তিনি খেলায় এত মত্ত যে এই সন্ধে নেমে এসেছে তার হুঁশ নেই। ঠিক আমাদের মতন আমাদের জীবনেও খেলার শেষের দিন আমাদেরকে ফিরতে হবে, কিন্তু আমাদেরও হুঁশ নেই। হুঁশ যদি থাকে, কারোর চৈতন্য যদি আসে, তবে যা নিয়ে এসেছি এখন থেকেই তা জড়ো করতে হবে। ওই সম্পদগুলো কেমন জানেন তো? দেখবেন বাবা, আমরা যদি কোথাও ঘুরতে যাই, ধরে নিন পুরী শ্রীক্ষেত্র প্রভু দর্শন করতে গেছি, তো যাব যখন নিশ্চয়ই 2-3 দিনের জন্য যাব। তাহলে 2-3 দিনের জন্য যদি যাই, তাহলে আমার যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমাকে নিয়ে যেতে হবে ব্যাগে করে। মানে আমার জামা কাপড়, খাবার দাবার আর যা যা প্রয়োজনীয় জিনিস কি নিয়ে যেতে হবে। তো ফিরে যখন আসি তখন কি আমার সেই জিনিসগুলোকে ফেলে আসি? কি গো, ফেলে আসি?
না গুছিয়ে ঠিক নিয়ে আসি। আসার সময় যদি বিকালবেলা আসি, সকাল থেকে গুছাতে শুরু করি যে আজ আমায় ফিরে যেতে হবে, আমার কি কি জিনিস আমি নিয়ে এসেছিলাম ব্যাগে যেন ঠিক করে আমার গুছানো হয়। ঠিক তদ্রূপ ভগবান বলছেন, আমার নিজের ঘর থেকে এসেছিলাম এই সংসার রূপী গোচারণে খেলা করতে, ঘুরতে গো। তাই দিনের শেষে যখন ফিরে যেতে হবে সেই ঘরে, তখন নিজের যে সম্পদ এনেছি সেই সম্পদকে জড়ো করে গুছিয়ে নিয়ে ফিরতে হবে, ফেলে রেখে গেলে চলবে না। আজ কি হয়েছে দেখুন, কানাই আমার সখাদের সঙ্গে খেলছেন। কি খেলা খেলছেন? এই দেখুন, মহাজন বলছে কানাই আমার সখাদের সঙ্গে খেলছেন। কেবা খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম, খেলো তো রাম সুন্দর শ্যাম। আর খেলা তোরা সুন্দর শ্যাম, আজি আচনে পাচনে বিদ্রোহেণ মুরলি খুরলি রে। খেলো তো রাম সুন্দর শ্যাম, আচলে কাচলে বেত্রবেণ মুরলি খুরলে গনে রে। কানাই মুরলি লয়ে গান করে হরি মুরলি লয়ে গানি করে গো, কানাই মুরলি লয়ে গান করি গো। ওই ব্রজের পা আলো করে মুরলি লয়ে গান করে ওই ব্রজের পথ আলো করে মুরলি লয়ে গানি করে গো, আজি আচনি পাচনে বেত্র বেনু মুরলি খুরলি গান রে। খেলো তো রাম সুন্দর শ্যাম, আচলে কাচলে বেত্রবেণ মুরলি খুরলে গনে রে। হরিবোল। আজ কানাই আমার খেলা করেছেন কি নিয়ে? খেলো তো রাম সুন্দর শ্যাম, আচনি পাচনি বেত্রবেন মুরলি খুরলি গান। শুধু তাই নয়, একা খেলা করছেন না, যিনি দর্শন করছেন বলছেন সাথে কাকে নিয়েছে? প্রিয় শ্রীদাম সুদাম মে। প্রিয় শ্রীরাম সুদাম মেলে, শ্রীদাম সুদাম মেলে, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলে। তপন তনয়া তীরে খেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলে, তপন তনয়া তীরে গেলে। কোথায় খেলছেন? আজি তপন তনয়া। কানাই কোথায় খেলছে গো? তপন তনয়া তীরে খেলি রে। হরি বল হরি বল হরি বল। এই দেখুন, কানাই আমার কোথায় খেলছে? তপন তনয়া তীরে খেলছে। তাহলে তপন মানে কি? তপন মানে কি গো? হ্যাঁ রে, তপন মানে কি? তপন মানে
বলো। তনয়া মানে, তনয়া মানে কন্যা, তাহলে তপন তনয়া মানে সূর্যের কন্যা। কে সূর্যের কন্যা? সূর্যের পুত্রকে কারোর জানা আছে? সূর্যের পুত্র যম। তাহলে সূর্যের পুত্র যদি যম হয়, তাহলে যমের বোন যে হবে সেই সূর্যের কন্যা হবে কি? তাই হবে তো? তাহলে যমের বোনটাকে কি গো আমরা জানি না? ভাতৃদ্বিতীয়াতে আমরা সবাই কি বলি? জোরে জোরে বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যম দেয় যমুনা দেয় যমকে ফোঁটা। তাহলে যমের বোনকে যমুনা, যমুনা হচ্ছে ওই সূর্যর কন্যা। তা সেই যমুনার তীরে কে খেলছে? আমার কানাই খেলছে। তপন তনয়া তীরে খেলিবে, হইয়া তপন তনয়া তীরে খেলি রে। এবার ধবলি শ্যামলি আউরি আউরে, ধবলি শ্যামলি আউরে আউরে, আরে ধবলি শ্যামলে আরে আরে, কোটি চলো তো কানরে, ফোকর চলো তো কানরে, আরে ফোকর চলো তো কানো রে, ফোকর চলো তো কানো। কানাই আমার চলেছেন কেমন করে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি খেলা করছেন। মহাজন বলছেন আমার কানাইকে কেমন দেখতে? বয়সী কিশোর মোহন ভাতি, আরে বয়স কিশোর মোহন ভাতি, বয়স কিশোর মোহন ভাতি, আরে শ্যাম ইন্দু জলদে মাথিরে, বয়স কিশোর মোহন ভাতি, বদন ইন্দ্র জলদ ভাতি রে। আবার চারু চন্দ্রা গুঞ্জাহার, চারু চন্দ্র গুঞ্জহার, চারু চন্দ্র গুঞ্জহার, ওই চারু চন্দ্রা গোবিন্দ মানে কি পরে রয়েছেন? বদনটা একেবারে চারু চন্দ্রা পূর্ণিমার চাঁদের মতন চকচকে। আর কি পরেছেন? গুঞ্জাহার পরেছেন। এই দেখুন গুঞ্জাহার কাকে বলে জানেন? ছোট্ট করে বলে রাখি, দেখবেন আজকাল তো কম্পিউটারে সব কিছু মাপা হয়ে গেছে। আগেকার দিনে মানে আপনাদের সময়ে সোনা কি দিয়ে মাপত গো? কি দিয়ে সোনা মাপত? বলে সোনার যা দাম খোঁজ খবর রাখি না। মাপা যাবে না এখন, হ্যাঁ এখন মাপা যাবে না। আরে আমি এখনকার কথা বলি নাই, আরে তোমাদের সময়ে যখন সোনার ওই কত টাকা 200 টাকা 300 টাকা দাম ছিল, কি দিয়ে সোনা মাপত? ওই ইট পাথর দিয়ে মাপতো। কুচ। এই দেখো আমার জেঠিমা ঠিক বলেছে। তাহলে কুচ কত ছোট জিনিস, বুঝতে পেরেছেন? তাই দিয়ে ওই এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে যদি একটা মালা গাঁথা হয়, বলুন তো কত সুন্দর লাগবে দেখতে। কানাই আমার সেই ওই কুচের মালা পরেছে। মহাজনা বলছে চারু চন্দ্রা গুঞ্জাহার, চারু চন্দ্র গুঞ্জহার, হরি চারু চন্দ্র গুঞ্জহার, বদনে বদনে মদন ভানে রে, হরি বল হরি বল হরি বল। হরি তপন মদন ভাতি রে, মদন মদন ভান রে, হরি তপন মদন মদন ভান। কিবা আগম নিগম বেদশা,
নিগম বেদশা নিগম বেদশা লীলাই কটত গোঠ বিহার রে নিগম বেদশাল লীলাই করত গোঠ বিহার রে এবার নাসির মামুদ করত হিয়া নাসির মামদ করত হিয়া হরি নসির মামদ করত হিয়া চরণে চরণে শরণ গান রে চরণে শরণে দান রে হরি চরণ শরণ দান রে চরণে শরণে দান রে হরি চরণ শরণে দান আজ নাসির মামুদ সেই চরণ দুখানা জড়িয়ে ধরে বলে ওগো কানাই গো তুমি মনে করে চলে যেও না কেন কারণ আমি ওই চরণে শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম আমায় চরণ ছাড়া করুণা ওই চরণে শরণ নিলাম আমায় চরণ ছাড়া করোনা বলে ওই চরণে শরণ নিলাম আমায় চরণ ছাড়া করুণা জনময় চরণে দেয় পাশে দেখো ওই চরণে শরণ নিলাম ওই না চরণের পাশে রেখো আমি ওই চরণে শরণ নিলাম ওই চরণের পাশে রেখো চরণ ছাড়া করো হরি বল হরি বল চরণের হরি পাশে বল রেখো ওই চরণে শরণ নিলাম চরণের পাশে রে আমায় চরণ ছাড়া করোনা আজ কানাই আমার সখাদের সঙ্গে করে ওই সুর ধ্বনির তীরে মনের আনন্দে খেলা করেছে আর খেলতে খেলতে কানাইয়ের এক সখা শ্রীদাম চিৎকার করে ডাকছে ভাই কানাই ওরে ও ভাই কানাই ও কানাই কানাই গগন পানে চেয়ে দেখেছিস কেন রে গগনে কি হয়েছে একবার চেয়ে দেখ গগনে যে অধিক বেলা হয়ে গেছে গগনে যে অধিক বেলা হয়ে গেছে আহা বেলা শেষ গগনে আর বেলা নেই গগনে এইবার চল আমাদের সকলকে যে ঘরে ফিরতে হবে তোর মনে নেই তোর মা বারবার করে বলেছিল যে সন্ধে হবার আগেই যেন আমরা সকলে মিলে ঘরে ফিরে যাই তবে আজ কেন এত দেরি করছিস কানাই গগনে পানে চেয়ে দেখি সত্যি সত্যি গগনে তো আর বেলা নাই গগনের বেলা শেষ হয়ে গেছে তেমন করেই একদিন আমাদের জীবনেরও গগনে বেলা শেষ হয়ে যাবে তাই সেই দিনের কথা মনে করে আমাদের সময় মতোই আমাদের সম্পদ গুছিয়ে নিতে হবে কানাই বলছে ও শ্রীদাম শোন তাহলে আর বিলম্ব করিস না তাড়াতাড়ি করে পাল জড়বার হরি বল হরি বল। আরে পাল জড়
শ্রীদম